নমস্কার বন্ধুরা। তো আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মটর মাশরুম। তো এই জন্য মাশরুমটাকে হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর তোমার লাগছে এখানে মটর ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে লাগছে তোমার লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আছে এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিয়েছি। আর টমেটো সস, ঘি, গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা একটু ফোড়নের জন্য। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, সাদা তেলে বানাবো এটা। তো শুকনো লঙ্কাটা কেটে ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব জিরে আর গোটা গরম মশলা। তো দেখো ভালো করে গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু নুন দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় পেঁয়াজ। তো এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর দুটো এলাচ দিয়ে ওটা ঢেলে দিলাম। তো এবার সব মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলা কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিব। তো এই সময় আমি দিয়ে দিব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে। এবার আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব অল্প একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা আমার কাছে শেষ হয়ে গেছিলো, ওই জন্য কাশ্মীরি লঙ্কা দিতে পারিনি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এই দেখো মশলা কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব টমেটো সস। তো আবার একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব টমেটো সসটা দিয়ে। তো দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব অল্প একটু কাসুরি মেথি হাতে ম্যাশ করে। তো ভালো করে মশলার সঙ্গে আর একবার মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। দেখো মশলা কষানো রেডি, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা, মানে সেদ্ধ না, ওই হালকা ভাপিয়ে রাখা মাশরুমগুলো, মানে গরম জলে দিয়েই তুলে নিয়েছি। আগে মাশরুমটাকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। তো চলো মাশরুমগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো রেডি, অল্প একটু জল দিয়ে দিলাম। এটা কষানো অবস্থায়ও রাখতে পারো, আমি যেহেতু একটু জল দিব বলে একটু জল দিয়েছি। তো দেখো ভালো করে ফুটে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি উপর থেকে আর একটু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। তো এবার আমি গ্যাসটা অফ করে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। তো চলো ঢাকনাটা তুলে তোমাদের দেখাই। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। তো রুটি, ভাত, পরোটা সবের সঙ্গে খাবে, ভালো লাগবে। বানিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে একবার কমেন্টে। তো দেখো তাড়াতাড়িও বানানো হয়ে যাবে, বানিয়ে খাবে, খুব টেস্টি লাগে। আর এটা পোলাও, ভাত, রুটি সবের সঙ্গেই ভালো লাগবে। তো চলো টাটা, আজকের মতো। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো কালারটাও বেশ সুন্দর এসছে।